সাইপ্রাসের ভিসা কিভাবে চেক করবেন। হয়তো অনেকের দালালে আপনার ভিসা বা পাসপোর্ট পেপারগুলো হাতে দিয়ে দিছে, তো তারা কিভাবে চেক করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। নর্থ সাইপ্রাস থেকে আমি রাফিন আছি আপনাদের সাথে। রিসেন্টলি আপনার ভিসা বন্ধ হওয়ার পরে সবথেকে বেশি যে কমেন্টগুলো আপনারা করে থাকেন, যারা দালাল কাছে 1 বছর 2 বছর হয়ে যায় যে পাসপোর্ট জমা দিয়েছেন বা অনেকে ভিসা বন্ধ হওয়ার আগে জমা দিয়েছেন, তাদের হয়তো দালাল বলতে পারে যে আপনার পাসপোর্ট পেপারটা বের হয়েছে বা ভিসা পেপারটা বের হয়েছে, তো এটা অনেকের হাতেও দিয়ে দিছে। তো ফ্লাইট দিবে ফ্লাইট হইতেছে না, আপনার ভিসা বের হয়েছে, পাসপোর্ট বের হয়েছে, কিন্তু আপনার ফ্লাইট দিতেছে না। আজকে ওই ভাইদের জন্য ভিডিওটা করা, যে ভাইয়েরা হাতে পাসপোর্ট পেপারটা বা ভিসা পেপারটা পাইছেন, তো তারা আমাকে কমেন্ট করেন বা ইনবক্সে মেসেজ করে থাকেন যে আমার পেপারটা একটু চেক করে দেন। তো সবার তো আর ভিসা বা পাসপোর্ট পেপারটা চেক করে দেওয়া সম্ভব না, এই জন্য ভাবলাম একটা ভিডিও আপলোড করি। এই ভিডিওর স্টেপগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনি নিজেই চেক করতে পারবেন। বেসিক্যালি আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের সতর্ক করার জন্য। আমার অসংখ্য সাবস্ক্রাইবার ভাই আছে, তাদের সাথে অলরেডি প্রতারণা হয়ে গেছে। তো আমাকে অনেক সাবস্ক্রাইবার ভাই আমাকে ভিসা দিয়ে বলেন যে ভাই আমার ভিসাটা একটু চেক করে দেন। তো আমি ওগুলো চেক করার পর দেখি মোটামুটি 50% ভিসাই আপনার ফেক ভিসা, মানে আপনার এডিট করা ভিসাগুলো আপনাদের দিয়ে হয়তো বা টাকা পয়সা হাতিয়ে নিছে বা দালাল হাতিয়ে নিতেছে। এই জন্য আজকে ভিডিওটা বানাইতেছি। সাইপ্রাসের ভিসা চেক করার জন্য আপনাকে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। তো সাধারণত আমরা কিন্তু সবাই ভিসা চেক করতে পারি, যেমন ক্যামেরা আইকনটি দেখতেছেন, এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পরে আপনার গ্যালারি শো হবে, আর গ্যালারিতে থাকা যে ভিসা আছে, তো এখানে দেখেন আমার কিন্তু অনেকগুলো ফেক ভিসা আছে এখানে। তো তার মধ্যে আমি আমার যে ভিসাটা আমি চেক করব ওইটা আমি সিলেক্ট করব। ওইটা সিলেক্ট করার পরে এখানে একটা লিঙ্ক শো হবে, যেমন আমার পিকচারটা দেখতেছেন, এটা কিন্তু আমার পিকচার। তো আমার নাম, পাসপোর্ট নাম্বার সব কিছু এখানে আছে। আর যে কিউআর কোডের উপরে যে আপনার লিঙ্কটা শো হয়েছে, এটা কিন্তু একটু লক্ষ্য করবেন, onlinecsgbc.com। তো এটা একটু ভালো করে লক্ষ্য করবেন। তো আমরা যদি এই লিঙ্কের উপরে ক্লিক করি, তারপর কিন্তু আমাদের যে ভিসাটা আছে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। তো আমরা ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আপনার ওয়েবসাইটটা শো হয়ে গেছে। তো এটা যদি শো হয় তাহলে আপনারা অনেকে ভাবেন যে আসলে এই ভিসাটা রিয়েল ভিসা। যেমন দালাল যদি আপনার এরকমভাবে ভিসা দেয়, আপনার স্ক্যান করার পরে একটা লিঙ্ক শো হয়, লিঙ্কে ক্লিক করার পর আপনার ভিসা পাওয়ার পরে ভাবতেছেন যে এটা আসলে রিয়েল ভিসা। তো আমার যে ভিসাটা দেখতেছেন এটা কিন্তু নাম্বার দেখেন, অ্যাপ্লিকেশন নাম্বারটা 83,915 2025 সালে আবেদন করা হয়েছে। তো এটার আমার নামটা দেখেন রাফিন আহমেদ, পাসপোর্ট নাম্বার, এখানে সব কিছুই কিন্তু রিয়াল, সব কিছুই ঠিক আছে। তো আপনারা ভাবতেছেন এটা রিয়াল ভিসা, না ভাই এটা ফেক ভিসা, এটা আমি তৈরি করছি। তো এটা তৈরি করার জন্য আমাকে $5 ডোমেন ক্রিয়েট করতে হয়েছে। তো আপনারা যারা ভাবতেছেন যে এটা রিয়াল ভিসা বা অনেকে ধরতে পারেন নাই, তাদের জন্য আজকের এই ভিডিওটা। এখন যে লিঙ্ক দেখবেন এটি রিয়াল লিঙ্ক। তো আপনার ভিসাতে যদি এই লিঙ্কগুলো শো হয় তাহলে বুঝবেন যে আপনার ভিসাটা রিয়াল। দেখেন প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা শব্দ আপনি একটা একটা করে অক্ষর মিলাবেন। যেমন অনলাইনের পরে কিন্তু একটা .com আছে, তো তারপর CSGB.গভর্নমেন্টের পরে একটা ডট, সিটির পরে কিন্তু একটা ডট, তারপর TR/। একটা একটা অক্ষর ধরে ধরে আপনি মিলাবেন। যদি এইখানে একটা .com, একটা ডট যদি কম থাকে বা একটা অক্ষর যদি কম থাকে তাহলেও কিন্তু আপনারটা ফেক। সো আপনি এই লিঙ্কে যে অক্ষরগুলো আছে এগুলো ধরে ধরে আপনি মিলাবেন। আর এখন যে লিঙ্কগুলো দেখবেন এই সবগুলোই হইতেছে ফেক লিঙ্ক বা ফেক ভিসা আর কি। যেগুলো আমার কাছে অসংখ্য ভিসা আছে ফেক ভিসা, যেগুলো আমার সাবস্ক্রাইবার ভাইয়েরা আমাকে চেক করার জন্য দিছে। সবগুলার আমি চেক করছি, তার মধ্যে 50% ভিসায় দেখি আমি ফেক। দালালরা আপনাদের সাথে প্রতারণা করতেছে। যখন এইটা লিঙ্কটা আপনি একটু দেখেন, এটার লিঙ্ক দেখলেই বোঝা যায় যে এগুলা ফেক। অবশ্যই আপনার লিঙ্কে ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত ভিসা কিন্তু পাবেন। আপনারা প্রথম অবস্থায় এটা দেখলে বুঝেন না যে এটা আসলে রিয়াল নাকি ফেক। এই লিঙ্কে যাবার পরে হয়তো বা বুঝেন যে আমার ভিসাটা হ্যাঁ ঠিক আছে। আমি এখন একটা ভিসা আপনাদের দেখাই, এই ভিসার লিঙ্কটা একটু দেখেন। তো এখানে onlinecsgbc.com এরকম যদি আসে তারপরেও আপনাদের এগুলা ফেক ভিসা। যেমন প্রত্যেকটা ভিসাতে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা আপনার লিঙ্ক শো হইতেছে। আর অরিজিনাল ভিসা হইলে প্রত্যেকটাতে আপনার একটাই লিঙ্ক শো হইতো, ওইটা হইতেছে online.csgbc.government.cttr।
তো এগুলাতে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা। তো এটার ভিতরে ঢুকলে কিন্তু আপনার ভিসাটা পাবেন। আবার কিছু হয় কি, আপনার কিউআরের মধ্যে কোনো স্ক্যানারের মধ্যে কোনো লিঙ্কই আসে না, এগুলাও তো ফেক, এগুলাও একদম ফেক। যাদেরটায় আসে না তারা একটু দেখবেন, যদি আপনাদের এখানে ছবি, তারপর নাম, পাসপোর্ট নাম্বার সব কিন্তু এখানেই আছে, আপনি এভাবে দেখলে বুঝতে পারবেন না। তবে স্ক্যান করার পর যদি আপনার কিউআর কোডে কোনো লিঙ্ক শো না হয় তাহলে বুঝবেন এটাও ফেক। তো এরকম অনেক ভাইয়ের আমি চেক করে দেখছি, তাদের কিউআর কোডে কোনো স্ক্যানার আসে না। আপনার এটাও যদি হয় তারপরও ফেক। যেমন এখানে আমি অসংখ্য ভিসা আমি চেক করছি, সবগুলাতে সেম একই রকম। আমার সাবস্ক্রাইবার ভাই যত ভিসা আমাকে পাঠাইছে তার মধ্যে 50% ভিসায় আমি চেক করে দেখছি এগুলা ফেক। এগুলা হয় কি, বেশিরভাগ আপনারা যখন দালালকে বলেন আমার ভিসা ওঠার কথা ছিল, তো আমার ভিসা দেন, না হয় আমার টাকা ফেরত দেন। বা অনেকে বলে থাকেন আমার 2 বছর হয়ে গেছে এখনও ভিসা দিতে পারেন নাই, কবে দিবেন? যাদের দালালকে একটু বিরক্ত করেন তারা দালালরা এরকম করে। আর এখন বিশেষ করে এখন শুধুমাত্র দালালরা প্রতারণা করতেছে, একটা দালাল চক্র আছে, তারা আপনার ফেক ভিসা দিয়ে ফ্লাইটও করায় বাংলাদেশ থেকে। আমি কিন্তু সাইপ্রাসে আছি, তারপরেও দেখেন আমার নামে আমি ফেক ভিসা তৈরি করে ফেলছি। তো আমার ছবি সবাই দেখতে পারতেছেন, এটা আমার ছবি, এপাশে আমার পাসপোর্ট নাম্বার, আমার নাম সব কিছুই আছে। কেউ দেখলে বুঝতে পারবেন না, শুধুমাত্র বোঝার একটাই উপায় আছে, এটা হচ্ছে লিঙ্ক দেখে বুঝতে পারবেন। যেমন onlinecsgbc.com, এখানে কিন্তু অনলাইনের পর কোনো ডট নাই। তো এখানে যদি আমি ক্লিক করি এই লিঙ্কে, দেখেন লিঙ্কে ক্লিক করার পরে কিন্তু আমার কাঙ্ক্ষিত ভিসাটি ইস্যু হইতেছে। আমার নাম, পাসপোর্ট নাম্বার, আমি কবে আবেদন করছি সব কিছুই কিন্তু এখানে আছে। এটা দেখে বুঝার কোনোই উপায় নাই, বা আপনার বিগিনার যারা নতুন, যারা সাইপ্রাসে আসবেন বা সাইপ্রাস সম্বন্ধে তাদের ধারণা নাই, তারা তো একদমই বুঝবেন না। ভিসাটা কিউআর কোড স্ক্যান করার পরে আপনারা দেখবেন আপনার একটা লিঙ্ক শো হবে, লিঙ্কে ক্লিক করার পর যখন আমার এটার মতো একটা ভিসা ওপেন হবে অনলাইন থেকে, তাহলে আপনারা বুঝে নেন যে হ্যাঁ এটা রিয়াল ভিসা। আসলে তা না, এটা রিয়াল না, আমার এই ফেক ভিসা। আমার এটার মতো ফেক ভিসা বানানোর জন্য টাকা খরচ করতে হয়। যেমন আমি $5 একটা ডোমেন নিয়েছিলাম, তো আপনার $10 $5 যে ডোমেনগুলো, এগুলা নেওয়ার পরে আপনার ফেক ভিসা দালালরা বানায়। তো কিভাবে বানায় আমি আপনাদের দেখাই। কিউআর কোড স্ক্যান করলে যে ভিসাটা চলে আসতেছে, এটা বানানোর জন্য আমাকে $5 খরচ করতে হয়েছে। $5 একটা ডোমেন ক্রিয়েট করে তারপর একটা ওয়েবসাইট তৈরি করছি। দেখেন এখানে হইতেছে onlinecsgbc.com ইজ অ্যাভেলেবেল, গেট ইট ফর ইউর ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি নেওয়ার জন্য আমাকে $10 পে করতে হবে তাদের। $10 যে ডোমেনটা আছে, এটা যদি এখন আমি নেই তাহলে আমি এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারবো। তো আমার কাছে কুপন আছে, আমি কুপন ব্যবহার করে আমি $5 দিয়ে এই ওয়েবসাইটটা নিয়ে নিব। তারপরে দেখাইতেছি যে ভিসাটা কিভাবে তৈরি করে। সর্বপ্রথম আমার যে ফেক ভিসার পিকচারটা আছে, এটা আমার ছবি, এটা আমার নাম টাম সব কিছুই আছে। তো এই পিকচারটা আমি লিঙ্কে কনভার্ট করতে হবে, আমার কিউআর কোড বানাইতে হবে। এর জন্য আমাকে এটার লিঙ্কটা কপি করে নিতে হবে। এটার আমি লিঙ্কটা কপি করার পরে এখানে আমি আমার কাঙ্ক্ষিত কিউআর কোডটা তৈরি করব, যেন কিউআর কোডটা স্ক্যান করার পরে আমার এই পিকচারটা শো হয়। এই জন্য আমার ক্যাটাগরি, আমার সব কিছু সিলেক্ট করে কন্টিনিউ করলাম। দেখেন এখানে আমার কিউআর কোড আমি যেটা মন চায় ওইটাই রাখতে পারবো, আমার মনে হয় এটা বেস্ট। এটা রাখার পরে নিচে দেখেন লোগোর অপশনে যাওয়ার পরে আমার সাইপ্রাসের মধ্যে যে সরকারি যে লোগোটা আছে আমি এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করলে আমার বিষয়টা ইউনিক হবে। দেখেন এই যে এটা সিলেক্ট করে দিলাম, যেমন আমার ভিসাটা যখন স্ক্যান হবে তখন আমার এখানে লোগোটা পর্যন্ত শো করবে। তো এতে কি হয়, মানুষে বুঝে যে এটা হয়তো বা রিয়াল, আসলে না। এখন আমার কিউআর কোডটা কমপ্লিট। যদি আমি ক্রোম ব্রাউজারের মাধ্যমে আমার ভিসাটা চেক করতে চাই, তাহলে ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আমরা সবাই সাধারণত ভিসা সবাই চেক করতে পারি, যেমন ক্যামেরা আইকনটি আছে, এখানে ক্লিক করার পরে দেখবেন আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আমার অনেক ধরনের ভিসা আছে। তো আমার যে ভিসাটা আমি চেক করব, আমার ফেক যে ভিসাটা আছে এটা আমি ক্লিক করব এখন। তো এখানে আমার ভিসাটা যখন আমি ক্লিক করব, দেখবেন এখানে একটা লিঙ্ক শো হবে। আমার যে কিউআর কোড স্ক্যানারটা আছে ওইখানে একটা লিঙ্ক শো হবে, এই যেটা আমার ছবি। দেখেন এখানে আমার নাম, পাসপোর্ট নাম্বার সব কিছু আছে। আর এই লিঙ্কটার মধ্যে দেখেন onlinecsgbc.com, মানে ফেক একটা লিঙ্ক। এটা এই দেশের শ্রম মন্ত্রণালয়ের যে সাইটটা আছে, ওয়েবসাইট, ওইটার সাথে কখনোই মিলবে না। আর যে ফেকভাবে তৈরি করা হয় ওগুলোর সাথে কখনোই মিলবে না। ফেক লিঙ্কে যদি এখন আমি ক্লিক করি, তারপরে দেখেন আমার ভিসা পেপারটা শো হইতেছে। তো এটা কিন্তু আমার অনলাইনে আমার একদম গুগলের মধ্যে পাইতেছি। এই জন্য অনেকে ভাবেন যে আসলে এটা রিয়াল না, আসলে এটা রিয়াল না, এটা একটা ফেক ভিসা, ফেক লিঙ্ক। তো এটা বোঝার একমাত্র উপায় আছে, আপনার লিঙ্কটা চেক করবেন। আমি রিয়েল লিঙ্কটা আপনাদের দেখাই।
এইটা হইতেছে রিয়েল লিঙ্ক। এটার সাথে আপনার মিলাবেন, আপনার ভিসা পেপারে যদি এরকম লিঙ্ক থাকে তাহলে বুঝবেন যে এটা রিয়েল। কারণ যাদের ভিসাটা পাইছেন অবশ্যই একটু চেক করে দেখবেন। তো আমার পরিচিত এক বড় ভাই, তার আর কি ভিসা পেপারটা তার হাতে দিয়েছে দালাল। তো এটা আমি চেক করে দেখলাম যে এটা ফেক পেপার, মানে এডিট করে তারপর তাকে দেওয়া হয়েছে। তো এখন সবথেকে বড় স্ক্যাম হইতেছে এটাই যে বাসভূর ভিসা পেপারটা নিয়ে আপনার এরকম করতেছে। তো এটা করার কারণ হইতেছে আপনার বর্তমানে ভিসা হলো বন্ধ। তো যারা জমা দিয়ে রাখছেন 1 বছর 2 বছর হয়ে গেছে, তাদের ভিসা উঠতেছে না। দালালরে প্রতিনিয়ত আপনারা ফোন করে থাকেন বা মেসেজ করে থাকেন। দালালরা আপনার বিরক্ত হয়ে তারপরে আপনার এই ফেক পেপারগুলো দিয়ে থাকে। অবশ্যই আপনারা এই ভিডিওর স্টেপটা ফলো করে আপনার ভিসা পেপারটা একটু চেক করে তারপরেই করে নেবেন।